Hi, you are listening horror story. মৃত্যুর পরেও জীবিত। একদিন রাতে ঢাকা শহরে একান্ত কোণে এক পুরনো বাড়িতে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। এই বাড়ির বাসিন্দা ছিল সোহান নামে এক তরুণ, যিনি প্রায় 1 বছর আগে এক দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। তার মৃত্যু নিয়ে শহরের মাঝে অনেক গুজব ছিল। কেউ বলতো সোহান আত্মহত্যা করেছিল, কেউ বলতো দুর্ঘটনায় মারা গেছে। তবে এর পেছনে ছিল এক ভয়ঙ্কর রহস্য। সোহানের মৃত্যুর পর বাড়ি ফাঁকা হয়ে যায়, কিন্তু একদিন তার বন্ধু মিঠু সোহানের পুরনো ঘরটা পরিষ্কার করতে যায়। মিঠু জানতো সোহান খুব পছন্দ করত সেই ঘরটিকে, কারণ সেটি ছিল পুরনো, অন্ধকার আর অদ্ভুত এক পরিবেশে ভরা। মিঠু যখন ঘরের জানালা খুলে বাতাস প্রবাহিত করতে গেল, তখনই কিছু অদ্ভুত অনুভূতি আসতে থাকে। ঘরের দেয়ালে সোহানের ছবি ঝুলছিল, কিন্তু তার চোখগুলো যেন জীবন্ত হয়ে উঠছিল। এমন সময় হঠাৎ ঘরটা ঠান্ডা হয়ে যায় এবং মিঠু মনে করে একটা হাত তার পিঠে স্পর্শ করেছে। ভয় পেয়ে সে ফিরে তাকায়, কিন্তু কিছুই দেখতে পায় না। তবে এক মুহূর্তের জন্য তার মনে হয় সোহান তার সামনে দাঁড়িয়ে আছে, হাসছে। মিঠু ভয় পেয়ে দরজা বন্ধ করে দেয়, কিন্তু কিছুতেই বের হতে পারে না। সন্ধ্যা গড়িয়ে রাত হয়। মিঠু ঘরটা ত্যাগ করতে চাইল। তার ফোনে একটা অজানা নাম্বার থেকে কল আসে। কল রিসিভ করে মিঠু শুনতে পায় সোহানের পরিচিত কণ্ঠ। তুমি কি ভাবছো আমি মৃত? মিঠু চিৎকার করে ফোনটি ফেলে দেয়। ঘরটা হঠাৎই অন্ধকার হয়েছে এবং একটি ভয়ানক আওয়াজ আসে, যেন কারো কারো কণ্ঠে মৃত্যুর ডাক। এবার সোহানের ছায়া ঘরের কোণে আস্তে আস্তে বড় হতে থাকে। মিঠু জানতো সোহান কখনো মারা যায়নি। সে যেন জীবিত হয়ে ফিরে এসেছে তার এই বাড়িতে, তার আধ্যাত্মিক উপস্থিতি। সোহান মিঠুকে বলল, তুমি ভুল বুঝেছো, আমি মরিনি, আমি তোমার কাছেই আসবো। মিঠু ভয় পেয়ে পাথর হয়ে দাঁড়িয়েছিল। হঠাৎ সোহানের ছায়া মিঠুর দিকে এগিয়ে আসে এবং সে যেন এক অদ্ভুত শক্তি অনুভব করে। সেই মুহূর্তে মিঠু হঠাৎ চোখ খুলে দেখে সে আবারও সোহানের ঘরেই বসে আছে। তার চারপাশে এক ভয়ঙ্কর নীরবতা। মিঠু বুঝতে পারে সোহান তার মৃত্যুর পরও তার পেছনে দাঁড়িয়ে আছে এবং সে কখনোই মুক্তি পাবে না। ধন্যবাদ সকলকে।